আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইন আউট উইথ হাসান। আশা করলাম সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা ডিশ বানাইমু। ডিশটা হইল চিংড়ি ও শীতল শুটকি দিয়া মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, চিংড়ি এবং শীতল শুটকি দিয়া যারা রাঁধছেন বা রাঁধে খাইছেন তারা বুঝতে পারবো এগুলোর মজা। আসলে খুব মজার একটা ডিশ। মাছ আর মাংসরে ওই ডিশে হার মানায় আমি যেটা মনে করি। তো যাই হোক, চিংড়ি এবং শীতল শুটকি দিয়ে মিষ্টি কুমড়া বানাইতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে চলো আপনারা আমি একটা পরিচয় করিয়ে দিই। আমি এখানে একটা অনিয়ন নিছি, একটা অনিয়নটা ছোটো করে কাটছি। গ্রিন চিলি আছে 6টা মশলা মধ্যে কাটিয়ে রাখা। আর এখানে মশলা মাঝে আছে মরচের গুঁড়া আছে 1.5 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, আর কারি পাউডার হইল 1 টিস্পুন। লবণ আছে এখানে পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী যখন খাইবা। অয়েল হইল 4 টেবিল স্পুন, আর আদা রসুনের হইল 1 কিউব আমি নিছি। আর মিষ্টি কুমড়া, একটা মিষ্টি কুমড়া আমি নিছি। মিষ্টি কুমড়ার ছোটো করে কাটিয়া রাখছি। আর শীতল শুটকি আছে 3টা, খেসরি মাছ আর শুটকি এবং চিংড়ির শুটকি নিছি আমি সামান্য করে। শীতলটারে আমি প্রথমে পানির মাঝে দিয়া আমি জাল দিলাইলাম। সে আমি তেলটারে গরম করিয়া চিংড়ি মাছের শুটকি এবং খেসরি মাছের যে শুটকিটা ওটারে আমি তেলের মাঝে একটু বাজি নিলাম। আমি প্রথমে বালাইলে দইয়া আমি বাজলাম। অনেকে আছে না দইয়া প্রথমে শুটকিটারে বাজি লাইন, বাট আমি একটা ভালো হয় নাই। পরিষ্কার করছি পয়লা, পরিষ্কার করি পানিটা বালাইলা শুকাইয়া হলে বাদে আমি বাজলাম। তেলের মাঝে একটু হালকা আমি বাজমু। আমার শুটকি রেডি হয়ে গেছে। আমি যতটুকু বাঁচতাম চাইছিলাম আমার হয়ে গেছে। আমি এখন লামাই নিলাম। আমি ও হান্ডির মাঝেও আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ালে আমি কেন আদা রসুন দিমু, লবণ দিমু, দিয়ে একটু পেঁয়াজটারে আমি সফট করমু, করিয়া হারলে বাদে এক করে আমি কেন মশলাগুলা দিমু। মশলা দিয়ালে আমি নর্মাল কোনো ওয়াটার ইউজ করতাম না। আমি শীতল শুটকি অত সময় যে জাল দিছি আমি ওই শুটকিতে যে পানিটা বার হয়েছে আমি পানিটা দিমু মশলার লাগে, দিয়ে আমি জাল খাওয়াইমু। আমার মশলাটা বলাইলা জাল খাই লিছে। এখন আমি মিষ্টি খুদুটা অ্যাড করে দিলাম। মিষ্টি খুদু দিয়ে আমি কেন শুটকিগুলো দিলাইমু, দিয়া বলাইলা মিক্স করমু। শুটকিগুলা দিয়া পালাইলে মিক্স করিয়া আমি এখন ওয়াটার যেগুলা আমার আগে শীতল শুটকি তো বার হয়েছে সবগুলা ওয়াটার আমি দিলাইমু। দিয়া পালাইলে আমি মিক্স করবো, আবার মিক্স করিয়া আমি গুড়িয়া রাখি দিমু আমার মিষ্টি খুদুটা ইদার আগ পর্যন্ত।
আমার কারি মোটামুটি রেডি হয়ে গেছে, আমার মিষ্টি কদুটাও হয়ে গেছে। এখন আমি লবণ চেক করবো, আর এরপরে সামান্য ধনিয়া দিমু, দিয়ে আমি আমার কারি লামাইলিম। মাশাআল্লাহ লবণটা লাগছে পরিমাণ মতো, এবং খুব মজার একটা টেস্ট লাগে, শুটকির গ্রান করে, এবং খুব মজার একটা কারি হয়েছে, খুব ভালো লাগে আমার কাছে। এখন আমি সামান্য ধনিয়া দিমু, ধনিয়া দিয়া হলে আমার কারি লামাইলিম। যাই হোক আমার কারি রেডি, এখন আমি কারি লামাই লিলাম, দেখাইলাম অত সময় আপনারা মিষ্টি কদু দিয়া শুটকির কারি, চিংড়ি মাছের শুটকি এবং শীতল শুটকি দিয়া মিষ্টি কদুর কারি। এখন আমি সুন্দর একটা ডিশও লইমু, লইয়া আমি বাদে একটা খাইমু সাদা ভাত দিয়া। তো যাই হোক আপনারা সবাই অবশ্যই করে ট্রাই করবা, আসলে খুব মজার একটা কারি। অত সময় যারা দেখলা আশা করলাম সবার ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।